17.5 বছর 15 বছর চলে গেল স্বৈরাচার। এই আপনাদের নাটোর থেকে 2 বছর আগে বাসুদেবপুর, আজকে যে 3 মেহমান আছি আমরাই 3 মেহমান ছিলাম, কিন্তু ওখান থেকে আমরা বয়ান করে ভালোভাবে মঞ্চ থেকে নেমে বাসা পর্যন্ত পৌঁছাইতে পারতেছিলাম না। রাতের আধারে ওই আহমেদপুরে আমার কোনো আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নয়। ওই দিন এই দিদারি ভাই আমাকে যে সহযোগিতা করেছিলেন তার বাসাতে এনে রাতে আমাকে আশ্রয় দিয়েছিলেন। এটা আল্লাহ তাআলার হুকুমই হয়েছে। কিন্তু আজকে তারা কোথায়? আজকে এই আহমেদপুরে আমি এসেছি, কিন্তু সেই সমস্ত স্বৈরাচার আর আহমেদপুর নয়, নাটোরের জমিন আর নয়, কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই আওয়ামী লীগ স্বৈরাচার নাস্তিক তারা আলেম ওলামাকে 15.5 বছর নির্যাতন মামলা হামলা করেছে। আমরা বলতে চাই বাংলার জমিন থেকে আমাদের প্রিয় মুফাসসিরকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, শহীদ মীর কাসেম আলীকে বিদায় করে দিয়েছো, আল্লামা শহীদ মতিউর রহমান নিজামীকে বিদায় করেছো, আমাদের শহীদ অধ্যক্ষ গোলাম আজম সাহেবকে বিদায় করেছো। এ বাংলার জমিনে বীর মুজাহিদ যাদেরকে তোমরা বিনা অপরাধে ট্রাইব্যুনাল সাজিয়ে হত্যা করেছো, সেই ট্রাইব্যুনালেই তোমাদের বিচার করা হবে। শোনেন মুসলমান, আজকে কথা বলার সুযোগ এসেছে। আল্লাহ সুযোগ দিয়েছে, কিন্তু বিজয় এখনো আসে নাই। আল্লাহ সুযোগ দিয়েছে কথা বলার। অনেক অত্যাচার করেছো, অনেক তোমরা অত্যাচার করেছো, ঘরে থাকতে দাও নাই। আমার বয়স বেশি না, আমার বয়স বেশি না, আপনারা দেখতেছেন, দেখে আন্দাজ করতে পারছেন। কিন্তু আমার মতন মানুষকে শখের একটা গাড়ি ছিল, সেই গাড়িটাও তোমরা আমাকে বাড়ি পর্যন্ত নিতে দাও নাই। 5 তারিখের পরে আমরা যেরকম ভাবে তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছি, আর কোন দল তোমাদেরকে এরকম ভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে নাই। আমরা আল্লাহর আইন মানি, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। আমাদের অনেকেই বলে, আপনারা কি রাগ করতেছেন? ছোট মানুষ এত কথা কয় কে? ওয়াজ করতে পারে না? আনছি ওয়াজ করার জন্য। আরে ভাই, 15 বছর যে বয়ান শুনেছেন, এই বয়ান থেকে দেখি 15 বছর তো আপনারা এখানে এমন কোন লোক নাই যে 15 বছরের ভিতরে মাহফিল শোনেন নাই। 15 বছর মাহফিল শুই না কয়টা কথা ধরে রাখতে পারেছেন আর কয়টা আমল করতেছেন? একজন মানুষ দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর 15 বছর মাহফিল শুনেছি, অন্তত হুজুর রসুলের একটা সুন্নত নিয়ম মতে পালন করতেছি, দৈনন্দিন পালন করতেছি। শুনে গেছেন কণ্ঠের বাহার, শুনে গেছেন আওয়াজ, শুনে গেছেন এই অজের মঞ্চে গান, শুনে গেছেন অজের মঞ্চে কৌতুক, কিন্তু অজের মঞ্চ থেকে কোরআনের হক কথা বলার মানুষ ছিল না। হক কথা যারাই বলেছে তাদেরকেই রিমান্ড হয়েছে, হক কথা যারাই বলতে গিয়েছে তাদের উপরে হামলা হয়েছে, হক কথা যারাই বলতে গিয়েছে তাদেরকে মঞ্চ থেকে অপমান করে নেমে দেওয়া হয়েছে। আজকে তোমরা কথায় আসো, খেলা হবে, খেলা হবে। নারায়ণগঞ্জের শামীম ওসমান সাহেব বলছে না, মাঝে মধ্যে খেলা হবে। আবার ওবাইদুল কাকা, অনেকে তো বলে কাউয়া কাদের, কিন্তু আমি বলি না, যেহেতু তার বাপ মা তার নামটা রেখেছে। নামটা ভালো না খারাপ বলেন তো? নামটা কিন্তু অত্যন্ত ভালো, কিন্তু আমাদের জবান দ্বারা এমন ফাইসা কথা বের হয় না তোমাদের মতো। ওবাইদুল কাদের কাকা বলছিল, যদি আমরা ক্ষমতা থেকে চলে যাই তাহলে দেশে লক্ষ লক্ষ মানুষ হত্যা হবে। আপনারা সাক্ষী দান, ওরা ক্ষমতা হস্তান্তর করে নাই, দেশ থেকে পালিয়ে গিয়েছে। ইতিহাসের প্রমাণ নেই, ইতিহাস দেখাইতে পারবেন না। সেই অনেক বছর আগে এক স্বৈরা শাসক নৌকা দিয়ে পালিয়ে গিয়েছিল, আর এই বাংলাদেশে ইতিহাস জন্মগ্রহণ করলেন, ইতিহাস তৈরি করে গেলেন শেখ হাসিনা, শেখ মুজিবের বেটি শেখ হাসিনা। সে বাংলার জমিন থেকে পালিয়ে গিয়েছে। এই
ইতিহাস বাংলার জমিনে নজির কেউ দেখাইতে পারে নাই। বেগম খালেদা যে অত্যাচার হয়েছে তবুও দেশ ছেড়ে পালায়া যায় নাই। জামাতের বলিষ্ঠ নেতা কর্মীরা অত্যাচার হয়েছে তবুও তারা দেশ থেকে পালায়া যায় নাই।